প্রিয় পরিবারের সকল সদস্য, ভাই বোনু, দাদা দিদি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজ একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এমন একটা রেসিপি ভিডিও, হয়তো এখনও অনেকেই এই রেসিপিটা খাওনি, তবে আমার জানা মতো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এই শীতল জিনিসটা পাওয়া যায় না, এই শীতলের রেসিপি। তো দেখতে থাকো আমি কিভাবে করছি। এখানে এই রেসিপিটাকে ভুদক বলা হয়। তো দেখো, আমি অনেক ধরনের সবজি কেটে রেখেছিলাম। সবজিগুলো আমি কিন্তু কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াই বলতে হাঁড়িতে, কড়াই বলে ফেললাম, হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু হাঁড়িতে করলে একটু ভালো হয় আর কি খেতে। আর এখানে দেখো, আমি চাল নিয়েছি, শীতল নিয়েছি, মানে শুকনো মাছ যেটা, ওটাই ভিজে ভিজে টাইপ থাকে। অনেকেই জিজ্ঞেস করেছিলে শীতল জিনিসটা কি, ওখানেই দেখতে পাচ্ছ আমি শীতল রেখেছি। তো এগুলোকেই আমরা শীতল বলি। তো শীতল দেখো ধুয়ে নিয়েছি 4-5টা। আর এখানে কিন্তু আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি, তেমন কিছু মশলাও লাগে না, তেলও লাগে না। এই রেসিপি করতে একদমই তেল লাগে না। তো দেখো, এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়ো না চাইলেও তোমরা যদি অ্যাভয়েড করো তাহলে করতেই পারো। তবে হলুদ গুঁড়োটা মানে আমার মা বলেছিলেন বিবাহিত মেয়েদেরকে নাকি হলুদ গুঁড়ো দিয়ে যে কোনো সবজি হোক, যে কোনো রান্না হোক খেতে হয়। ওই জন্য আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি। তবে যারা আমি যেখানে যেখানে খেয়েছি দেখেছি ওরা কিন্তু হলুদ গুঁড়ো দেয় না, তবে আমি দিয়েছি। এটা আমার আলাদা সিস্টেম, যেহেতু পারে না বলে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েই খাচ্ছি। তো দেখো, এখানে আমি হলুদ গুঁড়ো সব কিছুই দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে আমি যা যা রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো, আমি ফাইনালি নামিয়ে নিয়েছি। আর রসুন কিন্তু অনেক বেশি দিয়েছি, কারণ এই রেসিপিতে কিন্তু রসুন দিতে হয় বেশি। আর পেঁয়াজটা না দিলেও চলে, তবে পেঁয়াজটা কিন্তু আমি দিয়েছি বলতে আমি অন্য একটা আইটেম করব, ওই জন্য পেঁয়াজটা কেটেছিলাম, তো অনেকটাই বেশি হয়ে গেছিলো ওই জন্য। তো দেখো, এখানে একটা বাটিতে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যত ঝাল হবে এই রেসিপিটা ভালোই হবে। আর চালগুলো দিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, তবে আমি চালগুলো দেখিয়েছি, এখানে একটা বাটিতে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা বানিয়ে খেয়ে দেখবে, আর খুবই ভালো লাগে এই রেসিপিটা। আর শীতলগুলো দিয়ে যখন দেখবে মানে অটোমেটিকলি সরে আসবে শীতলের কাঁটাগুলো, তখনই তুলে নিতে হবে শীতলের কাঁটা, নয়তো কাটা কাটা লাগবে। আর এখানে আমি সবজি অ্যাড করেছি, বেগুন, তারপর কাঁকরোল, আলু, ক্যাপসিকাম আর ভেন্ডি। যত পিছলে টাইপের সবজি হবে ততই দারুণ টেস্টি লাগবে খেতে। আর যদি লতি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না, তবে আমার হাজব্যান্ড লতি খায় না বলে আমি লতিটা অ্যাভয়েড করলাম। আর ক্যাপসিকাম হলে খুবই ভালো হয়। আমি লাস্ট উইকে করেছিলাম ক্যাপসিকাম দিয়ে। যত ক্যাপসিকাম দিয়ে খাওয়া যায় ততই ভালো হয়। তবে এই মানে আজকে যে রেসিপিটা করলাম, ক্যাপসিকাম ঘরে ছিল না বলে আমি ক্যাপসিকাম দেইনি, তবে আমি কাঁচা লঙ্কাগুলো অনেক বেশি পরিমাণে দিয়েছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপিটা? আর যারা যারা খেয়েছো অবশ্যই জানিও। তবে এই রেসিপিটা হলো আগরতলা সাইটের লোকেদের প্রসিদ্ধ খাবার। আমাদের আসামেও এই রেসিপিটা হয় না, তবে আমি অনেকের কাছ থেকে দেখে দেখে, আমার যেহেতু শীতলটা খুবই প্রিয়, ওই জন্য আমি কিন্তু মাঝে সাঝে এই রেসিপিটা করি, খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা তোমরা কারা কারা খেয়েছো বা কারা কারা খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।